হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ বন্ধুরা। আজকে অনেক দিন পর আমি স্বপ্না এবং আমার ছেলে তিনজন মিলে ব্লগে চলে এসেছি। দীর্ঘ এক মাস পর আবার ভিডিও করছি, কারণ হচ্ছে আমার ছেলের শরীর খুব একটা ভালো ছিল না, আমি একটু ব্যস্তও ছিলাম, তো তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো আজকে এখন ভিডিও করতে এসেছি আর তোমাদেরকে আমি দেখাবো ছেলের কিছু ওষুধ যেগুলো খুবই ভালো রেসপন্স পেয়েছি। এর আগে অ্যাসকোরিল এলএস ড্রপের ব্যাপারে তোমরা অনেকেই দেখেছো, অনেকে কমেন্ট করেছো, তো তোমাদেরকে দেখাই। আজকে ডাক্তার 1 বছর অবধি, জন্মের 1 বছর অবধি যে ওষুধটা খেতে বলেছে সেটা হচ্ছে ভিটামিন D3। এটা অ্যালকেমের। ওই পাপা, হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে ভিটামিন D3 ড্রপস 1 বছর অবধি, মানে আমার ছেলের 1 বছর বয়স অবধি এই মেডিসিনটা খেতে হবে। তো স্বপ্না, এটা কত ড্রপ করে তুমি খাওয়াও? 10 ড্রপস। তো 10 ড্রপস কত ml হচ্ছে? 5 ml। তো আমাদের কাছে অলরেডি ওষুধটা ভাঙা আছে। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাই ওষুধটা। এই যে ওষুধ, এইটা হচ্ছে ওষুধটা। তো এইটা হচ্ছে ওষুধ, আমার ছেলে অলরেডি তুলে নিচ্ছে। এই যে দেখো, ওই 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 ওষুধটা দে। আমার ছেলে মোটামুটি 1 মাস যা ভুগেছে সর্দি কাশির জন্য, আমরা ফ্যামিলিতে মানে খুবই কষ্ট, আমরা অনেক কষ্টে ছিলাম। আর ছেলের কষ্ট দেখে মানে হয়নি, পাচ্ছি না, এখনো সুস্থ হয়নি। আজকে থেকে একটু খাওয়ানোর চেষ্টা করব, বিভিন্ন রকম খাবার দাবার, কিন্তু এতদিন নর্মাল বুকের দুধ আর ওই ন্যানটু খাইয়েই রেখেছিলাম ছেলেকে, কারণ ছেলে কোনো কিছু খেতে চাইছিল না। আর জল টেনেছে, সেরকম কফ জমে গেছিল, কাশি হচ্ছিল, কাশি হলেই বমি করে দিচ্ছে। বাচ্চারা তো বমি আটকাতে পারে না, তো বাচ্চাদের বমি হয়ে গেলে খুব একটা প্যানিক করার দরকার নেই। আর মেডিসিন যেসব ডাক্তারগুলো, আপনারা ডাক্তার দেখাবেন, ডাক্তারদের রেফারেন্সে যেসব মেডিসিন দেবে সেই মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন। পাতলা পটি বা বমি হলে এরকম প্যানিক করার দরকার নেই। আমারটা হঠাৎ করে কি শুরু করে দিয়েছে, পাপা পাপা রে, সরি 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 সরি। তো তো বন্ধুরা, এবার দেখো ভিটামিন D3 ড্রপটা কিভাবে খাওয়ায় আমার ওয়াইফ আমার ছেলের জন্য। তার আগে একটু জল খাইয়ে নেওয়া হোক, কারণ বাচ্চাদেরকে একটু জল খাওয়ালে গলাটা ক্লিয়ার হয়, আর বাচ্চাদেরকে জল খাওয়ানো উচিত মিনিমাম। আমার ছেলেকে তো মোটামুটি পার ডে 300 ml করে জল খাওয়াই। জল খাওয়ালে পেটটাও ভালো ক্লিয়ার হয়, পটি খুব ভালো ক্লিয়ার হয়, বাচ্চা ভালো থাকে। এখন কাঁদবে, ও ওষুধ খেতে চায় না, এই যে দেখো ফলস কান্না দিচ্ছে। পাপা খেয়ে নাও, পাপা খেয়ে নাও। জল 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 বলে খাওয়ানো হচ্ছে ভিটামিন D3টা। আমাদের পাপাশ্রী খেয়ে নিল সুন্দর করে। এরপর মিনিমাম 10 থেকে 15 মিনিট পর লাঞ্চ করানো হবে, কারণ হচ্ছে এটা সকালবেলা খাওয়ানোর কথা, কিন্তু আজকে আমার ছেলে ঘুম থেকে একটু দেরি করে উঠেছে, আর শরীরটা অসুস্থ থাকার কারণে এখন একটু ক্লান্ত আছে। এটা ক্লান্ত না, হঠাৎ করে চার্জ হয়ে গেছে ক্যামেরা দেখে। পাপা পাপা, উলি বাউলি 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 উলি বাউলি। উমা নিজে নিজে দাঁড়িয়ে আছে গো। হ্যাঁ, তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো পরের ভিডিওটা। এরপরে আরো ভালো মেডিসিন, আরো অন্যরকম মেডিসিন আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। পাপা ব্লগ বলে দাও, ব্লগ বলো, ব্লগ। টাটা যাবো বলে দাও, টাটা টাটা। বাবা টাটা যাবো, টাটা যাবো। বাবারে বাবা, টাটা টাটা। বাবা চলো টাটা যাবো, চলো টাটা যাবো, টাটা যাবো। টাটা 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 টাটা। কি রে, এমনি সময় তো একদম তোলপাড় করে দিস, গায়ে জড়িয়ে নেবো। টাটা টাটা, চলো বাবা টাটা।